দেখুন যে গুলিবিদ্ধ সাদ্দাম সে নিজে চোখে দেখেছে অর্জুন গুলি চালিয়েছে, এটাই আমি প্রথম দিন থেকে বলছি। ফুটেজে দেখা গেছে যে অর্জুন দৌড়ে যাচ্ছে ওইদিকে অন্ধকারের দিকে, তো সেখানে এটা প্রমাণিত যে অর্জুন গুলি চালিয়েছে, তাই আদালত সেই হিসেবে তার রায় দিয়েছে। আশা করি পুলিশ প্রশাসন সঠিক দিকে এগোচ্ছে। প্রতিহিংসা তো কোনো ব্যাপার নেই, অনেক সিরিয়াল খুন অর্জুন কিন্তু করিয়েছে, আর এটা সব জায়গায় প্রমাণিত, কিন্তু কোনো না কোনো ভাবে ও বেঁচে বেরিয়ে যায়। আসল লক্ষ্য ছিল ফিরোজ এবং নমিতকে খুন করবার, যে লক্ষ্য ছিল সেদিনকে অর্জুনের, না হলে তার বাড়ির থেকে অত দূরে যে মিলের গেট, মেঘনা জুট মিল গেট, সেখানে তিনি কেন গেলেন, তো সেটাতে এটা প্রমাণিত হচ্ছে ওনার লক্ষ্য অন্য কিছু ছিল। এই এফআইআরটা ফলস আছে, যেখানে সিসিটিভি ক্যামেরাতে তৃণমূলে গুন্ডারা ধরা পড়ছে কি তারা গুলি চালিয়েছে, পুলিশ সুমোটো এফআইআর করছে, আর আমার নামে লোয়ার কোর্ট গ্রেফতারি পরোয়ানা পুলিশের কথা দিয়েছে। তো এই 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 কোর্টের উপরে তো আমাদের কোনোদিনই বিশ্বাস ছিল না। আমরা এই জন্য হাইকোর্টে গেছি, কালকে হাইকোর্টে মামলা উঠবে, দেখা যায় কি হচ্ছে। আমার লয়াররা বলেছে হাইকোর্টে মামলা হয়েছে, আপনি নিজে পুলিশ সুমোটো এফআইআর করেছে দুটো তৃণমূলে গুন্ডার নামে, তাহলে আপনি আমার নামে কি করে এফআইআর, কি করে ওয়ারেন্ট জারি করছেন? হাইকোর্টে বিচার পাওয়ার আমার পূর্ণ আশা আছে। অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে কোর্টে পৌঁছে গেছিল পুলিশ, এবং অর্জুন সিং নিজে জানাচ্ছেন যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খোদ অর্জুন সিং এ কথা বলছেন। আপনারা জানেন যে 26শে মার্চ জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির কাছে গুলি চলার ঘটনা ঘটে, গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাগুলির লড়াই কার্যত দেখেছে রাজ্যবাসী, একেবারে সিসিটিভি ফুটেজ সেটা সামনে এসেছিল। অর্জুন সিং এর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন আক্রান্ত তৃণমূল কর্মী। ঠিক কি ঘটনা ঘটেছিল, যার পরিণতি যার পর একেবারে একের পর এক নোটিশ পাঠানো হয় এবং অর্জুন সিং তিনি হাজির হননি, এবং আজকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো। পুরোটা সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে বলবেন। সমীরণ। সুপ্রজিৎ, আজকে পুলিশের পক্ষ থেকে তদন্তকারী অফিসার ব্যারাকপুর মহকুমা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যে অর্জুন সিং প্রাক্তন সাংসদ বিজেপি নেতা, তার বিরুদ্ধে যেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত সেই গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন মঞ্জুর করেছে। এবং তুমি জানো যে গত 26 তারিখে মেঘনা জুট মিলের গেটের সামনে গুলি চলে এবং 5 থেকে 7 রাউন্ড গুলি চলে, এবং সেই সময় তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি গুলিবিদ্ধ হয় এবং বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি, তার পায়ে গুলি লাগে। এবং সেই ঘটনা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মোহাম্মদ সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি পুলিশকে জানিয়েছে যে প্রাক্তন সাংসদ অর্জুন সিংই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরবর্তীকালে হাসপাতালের বেডে শুয়ে সেই একই কথা বলেছিল মোহাম্মদ সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তদন্তকারী অফিসার আদালতের কাছে আবেদন জানান গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য, এবং সেই সূত্র ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি মঞ্জুর করেছে আদালত, এমনটাই আমরা জানতে পারছি। তবে যেটা ঘটনা, যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই নিয়ে জোর রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছিল। প্রাক্তন সাংসদের নামে অভিযোগ দায়ের হয়েছিল এবং তার বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু যে প্রশ্ন উঠেছিল যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কি নিজে গুলি চালিয়েছিলেন, আর সেই জন্য তাকে দফায় দফায় নোটিশ পাঠিয়ে জগদ্দল থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ, কিন্তু তিনি যাননি। সেই কারণে মজদুর ভবনে তার যে কার্যালয়, সেখানে গিয়ে জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল এবং তদন্তকারী অফিসার প্রায় 50 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করেন, এবং জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানিয়েছিল যে ঘটনাস্থলে যে তিনি উপস্থিত ছিলেন সেটা প্রাথমিক জেরায় জানিয়েছেন। তার পাশাপাশি তার সঙ্গে একটি লাইসেন্স আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু তা তিনি ব্যবহার করেননি। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ চ্যাং স্পষ্ট জানিয়েছিলেন যে অর্জুন সিংই গুলি চালিয়েছেন, এবং তিনি নিশ্চিত, কেননা পুলিশের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে অর্জুন সিং যে গুলি চালিয়েছিল তার তথ্য প্রমাণ পুলিশের কাছে আছে, কিন্তু প্রাক্তন সাংসদ সরাসরি অস্বীকার করেছিলেন, পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কার্যত যে যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে তিনি গুলি চালিয়েছেন, এবং তিনি সে সমস্ত রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। একেবারে কার্যত চ্যালেঞ্জ, আমি বলছি চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের লড়াই রাজ্যবাসী দেখেছেন। আমি আজকে এইখানে সেই চ্যালেঞ্জের আরেকটা অংশ রাখবো। যখন এই যে কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করছে, তারপর অর্জুন সিং কি বলছেন, যে সম্পূর্ণ এই কথা বলছেন যে পরিকল্পনা করে তাকে অ্যারেস্ট করানোর একটা ষড়যন্ত্র।